ক্রিকেট বিশ্বের নজর এখন 12ই ফেব্রুয়ারির দিকে। দীর্ঘদিনের হুঙ্কার, বয়কটের হুমকি আর ভারতের বিপক্ষে অনড় অবস্থানের পর কি তবে ইউটার্ন নিতে যাচ্ছে পাকিস্তান? চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছিল তার অবসান ঘটতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। খোদ আইসিসির পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে ওই দিন। পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের হাইব্রিড মডেলের কাছে নতি স্বীকার করেছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় চুক্তি হয়ে গেছে? গত সপ্তাহ আগেও পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি হুঙ্কার দিয়েছিলেন যে ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তবে পাকিস্তানও ভারতের সাথে কোনো ম্যাচ খেলবে না। এমনকি 2026 সালের টি-20 বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিল তারা। কিন্তু 12ই ফেব্রুয়ারির যত কাছে আসছে পাকিস্তানের সেই সুর যেন ততই নরম হয়ে আসছে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে আইসিসির বিশাল অঙ্কের আর্থিক জরিমানা এবং আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে থাকার ভয়ে পাকিস্তান এখন ইউটার্ন নিতে বাধ্য হচ্ছে। বয়কট নয়, বরং টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করার লক্ষ্যে পিসিবি এখন বিকল্প প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। অর্থাৎ ক্রিকেটের স্বার্থে পাকিস্তানের এই পিছু হটাকে এখন সময়ের দাবি হিসেবে দেখা হচ্ছে। কেন 12ই ফেব্রুয়ারিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? ক্রিকেট বিশ্লেষকদের মতে ওই দিন আইসিসির বোর্ড সভায় চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি এবং ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক সিলমোহর পড়তে যাচ্ছে। ভারতের অনড় অবস্থানের কারণে হাইব্রিড মডেল, অর্থাৎ ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের যে প্রস্তাব ছিল তাতেই হয়তো শেষ পর্যন্ত সায় দিচ্ছে পাকিস্তান। তবে পিসিবির দাবি ছিল ভারতের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে নিলেও টুর্নামেন্টের ফাইনাল যেন লাহোর বা করাচিতেই হয়। 12ই ফেব্রুয়ারির বৈঠকে আইসিসিআই জটিলতা নিরসনে নতুন কোনো ফর্মুলা দিতে পারে, যা পাকিস্তানের সম্মান এবং ভারতের নিরাপত্তা উভয়কেই রক্ষা করবে। এই বৈঠকটি হবে ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বিসিসিআই প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া তারা পাকিস্তানের দল পাঠাবে না। মুম্বাই হামলার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও আইসিসি ইভেন্টে তারা মুখোমুখি হতো। তবে এবার ভারত সেই ধারাও ভাঙতে চলেছে। ভারতের এই শক্ত অবস্থানের পেছনে রয়েছে কৌশলগত কূটনীতি। পাকিস্তান যদি বয়কট করে তবে আইসিসির আয়ের একটি বড় অংশ ঝুঁকিতে পড়বে, আর সেই দায় পাকিস্তানকেই নিতে হবে। এই আর্থিক ক্ষতির ভয়ে মূলত পাকিস্তান এখন ইউটার্নের পথে। 12ই ফেব্রুয়ারির বৈঠকে জয় শাহ এবং মহসিন নকভির মুখোমুখি হওয়া ক্রিকেট বিশ্বকে এক নতুন বার্তা দেবে। 12ই ফেব্রুয়ারির এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে 2026 টি-20 বিশ্বকাপের ভাগ্য। কারণ পাকিস্তান যদি এবার নতি স্বীকার করে তবে আগামী বছর ভারতে গিয়ে তাদের বিশ্বকাপ খেলার পথও পরিষ্কার হয়ে যাবে। ক্রিকেট ভক্তরা চান মাঠের লড়াই, রাজনীতির লড়াই নয়। পাকিস্তান কেন হঠাৎ বয়কট থেকে ইউটার্ন নিচ্ছে তার পেছনে আইসিসির বিশেষ প্যাকেজ বা অন্য কোনো দেশ থেকে বড় কোনো নিশ্চয়তা আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এটুকু নিশ্চিত, 12ই ফেব্রুয়ারির বৈঠকে যে সিদ্ধান্তই আসুক না কেন তা ক্রিকেট ইতিহাসের এক বড় নজির হয়ে থাকবে। পাকিস্তান কি পারবে নিজেদের মাঠের গৌরব রক্ষা করতে, নাকি বিসিসিআই এর আধিপত্যের কাছে মাথা নত করবে? বয়কট না ইউটার্ন, 12ই ফেব্রুয়ারির ফয়সালা ক্রিকেটের ভবিষ্যৎই বদলে দেবে।